আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে আমরা যাকে সবচাইতে দামি মাখলুক হিসাবে জানি, যাকে বলি আমরা মালাইকা, ফেরেশতা। অনেক সময় বলি না লোকটা ফেরেশতার মতো, পারে এই লোকটা ফেরেশতার মতো, তখন কিন্তু ওই লোকটা মনে মনে খুশি হয়, যাক রে আমার ফেরেশতার সাথে তুলনা করলো। আপনারা বলেন তো ইনসানের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? অথচ একটা মানুষকে ফেরেশতার সাথে তুলনা করলে মানুষ মনে মনে খুশি হয়। কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতো, পারে ডিসিটা পিয়নের মতো, আপনার বলেন তো ডিসি খুশি হবে? ডিসি কবিকে আমার তুলনা করলো কার সাথে রে? তো মানুষকে ফেরেশতার সাথে তুলনা করলে মানুষের খুশি হওয়া উচিত না। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। আমি মানুষ সম্পর্কে আগে বলতেছি যে মানুষকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলে দিল, সে মানুষ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? যারা পারেন হো হো করে গাবেন, না পারলে শুনবেন। মাটির মানুষকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। খুশি হয়ে সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল তুমি ইমাম হইয়া সমস্ত ফেরেশতাদের বললেন তোমরা মুসল্লি হও, আমার আদমকে কাবা বানায়া উসজুদু লি আদম। আল্লাহ জিবরাইলকে ইমাম বানালো, তখন কি বানালো? আর সমস্ত ফেরেশতাদের বললো তোমরা মুসল্লি হও। মুসল্লি হয়ে বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফেরেশতা জিবরাইল ইমাম হইয়া সমস্ত ফেরেশতা মুসল্লি হয়ে সেজদা শুরু করলেন। আল্লাহ পাক দেখেন জিবরাইল এক সেজদা করার পরে উঠে আবার একটা সেজদা করলেন। উসজুদু লি আদম শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো। কয়টা সেজদা করা লাগবে সেইটা কিন্তু বলা হয়নি, শুধু বলা হয়েছে সেজদা করো। সেজদার হক এক সেজদা দিলেই তো হয়, হয় কি হয় না? আপনারা কোরআন শরীফে যখন সেজদার আয়াত পড়েন, মাঝে মধ্যে সেজদার আয়াত পান না, তখন আপনারা কয় সেজদা দেন? একটা দেন, তাহলে সেজদার হক এক সেজদা দিলেই তো আদায় হবে। কিন্তু আদম কে দুইটা সেজদা জিবরাইল দিলেন। আল্লাহ ফেরেশতাদের বললেন ও ফেরেশতা, আমি আল্লাহ কইলাম আদমকে সেজদা করো, একটা সেজদা দিলি চলতো, তোমরা দুই সেজদা দিলে কেন? তো ফেরেশতা বলতেছে আল্লাহ আমাদের দোষ নাই, আমাদের কোনো দোষ নাই, ইমাম যদি দেয় তো আমরা কি করবো? আমরা তো একটু দায়িত্ব বিহাদাল ইমাম। আল্লাহ বলতেছে খালি মুক্তাদি হলে হবে না, ইমাম ভুল করলে লোকমা দেওয়া লাগবে। যখন কি দেওয়া লাগবে? কথা কর না কেন, কি দেওয়া লাগবে? আসরের ফরজ কয় রাকাত? ইমাম যদি 3 রাকাতে বসে, সে যত বড় দাওরা পাশ হোক আর কোরআনের হাফেজ হোক, আপনারা কি ভ্যান আলাদা বসে থাকবেন? অটো ভ্যান চলায় ঠিক মতো সূরা ফাতিহাই পারে না, ওইও কিন্তু বসে থাকবেন আল্লাহু আকবার করে লোকমা দিবি। তোর কোন কথা ঠিক কি না? তাহলে ইমাম ভুল করলে মুক্তাদির উচিত হলো লোকমা দেওয়া। আমি আল্লাহ বললাম আদমকে সেজদা করো, তোমাদের ইমাম 2 সেজদা করলো, তোমরা 1 সেজদা দিয়া লোকমা দিয়া দাঁড়ায় থাকবা, তোমরা কেন 2 সেজদা দিলা? ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা বুঝবার পারি নাই। আল্লাহ এবার ইমামকে ধরছে, কেরে ইমাম এই 1 সেজদা দিলে আদমকে হতো, 2 সেজদা কেন দিলি? ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আমি জিবরাইল 2 সেজদা কেন দিলাম এটা কেউ না জানলে ও আমার আল্লাহ জানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার অন্তরের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুম, কারণ আমি জিবরাইল বিশ্বাস করি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আমার ঈমান, জিবরাইল বলতেছে আমার ঈমান বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আপনার হুকুম কি করব?
আমার মন কিন্তু চাইনি যে আমি আদমকে সেজদা করি, এটা জিবরাইলের খোলাসা করে বলতেছে। মন চাইনি, কিন্তু কার হুকুম? আপনার হুকুম মানবার যে আমি আদমকে সেজদা করেছি, প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুম পালন করার জন্যে। কিন্তু সেজদার ভিতরে গিয়া আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। দরকার সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ইহসান এই হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন সেজদার ভিতরে যাবে তখন সেজদার মালিক আল্লাহকে দেখতে পাবে। সাল্লাল্লাহু আলাইহি। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, মানে আমাদের মতন সেজদাকারীরা কোনোদিন আল্লাহ দেখবার পায়? এই জন্য হাদিসের অপর পৃষ্ঠায় বলা হয়েছে যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, অন্তত তার কলিজার মধ্যে এমন একটা মহব্বত পয়দা হবে, আমি আল্লাহ না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখতেছে। তাহলে আমরা যখন মসজিদে যাই কার সামনে দাঁড়াই? এই জন্য দাঁড়ানোর কথা আছে। কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে আমরের শিকার। যখন মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ খাড়া হয়ে গেছে, তখন আবার কতগুলো মানুষ সিয়ারত বসে থাকে। জোরে কোন কথা ঠিক কি না? আমি দেখছি আমার এলাকার এক মুসল্লি হেলান দিয়ে বসে থাকে। হেলান। আল্লাহ বলেছে কানিতিন। কানিতিন মানে কি? হ্যাঁ, আনুগত্য, অনুতপ্ত, অনুশোচনা। যে রাজা যারা সমস্ত বাদশার বাদশা আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইছি, তাহলে আমার মধ্যে কতটুকু আনুগত্য থাকতে হবে? সেই আনুগত্য নিয়ে কানিতিন শব্দের অর্থ হলো সেই আনুগত্য নিয়ে নামাজে দাঁড়ান লাগবে। আর এরা বসে থাকে, এরা হাঁটে হাঁটে মসজিদে আসে, আসার সময় কিন্তু শাইন করে কেউ আনে না। শান করে লিয়েছে, হাঁটবার পারে না, বাজার শান করে লিয়েছে রে, কান্দত করে লিয়েছে, পালকিত করে লিয়েছে। না না না, এরা চান্দাই না, বাজার হেঁটে হেঁটে করে। 10 কেজি ব্যাগ নিয়ে আমরা 1 কিলো হাঁটে, অটো ভ্যানার টাকা দেয় না। কিন্তু মসজিদে ঢুকলেই যারা কি দুর্বল হয়, চেয়ারত বসে পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম লোক আছে না? নাই, আছে। কিন্তু আমি বলবো চেয়ারে যদি আপনি নামাজ পড়তেই হয় তাহলে আপনি বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন। সারা জীবন যে জামাতে নামাজ পড়া লাগবে তা তো না। কারণ অসুস্থ মাজুর ব্যক্তির জন্য জামাত ওয়াজিব নয়। জামাত অসুস্থ লোকের জন্য কি ওয়াজিব নাকি? তবে নামাজ পড়তে হবে। আপনি খাড়া হয়ে না পড়েন, বসে পড়েন, বসে না পড়লে সিয়ারত পড়েন, সিয়ারত না পড়লে শুয়ে পড়েন, শুয়ে না পড়লে ইশারাত দ্বারা পড়েন, পড়া লাগবে। কিন্তু যখন মসজিদে আসবেন তখন আপনার জন্য শুধু জামাতে নামাজ পড়া ওয়াজিব না, কাতার সোজা করা ওয়াজিব। ধরে কথা ঠিক কিনা? তা আপনি যখন সিয়ারত বসলেন তখন তো কাতার সোজা হলো না। তা আপনার মতো একটা অসুস্থ লোকের জন্য গোটা কাতারের লোকেরা জামাত মাকরু করবে। এই জন্যে মসজিদে সিয়ারের বিপক্ষে আমি ওয়াজ করি। আপনার মনে কষ্ট নিয়ে যদি পড়েন পড়েন, অসুবিধা নেই। একটু মনোযোগ দিবেন। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুম মানার জন্যে। আমার অন্তর থেকে আদমকে সেজদা দেইনি, আমি দিয়েছি কার হুকুম? কথা কন না, কার হুকুম? কারণ সেজদার মালিককে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকু এবং সেজদার একমাত্র মালিককে। আল্লাহ ছাড়া কাউকে রুকু করাও যাবে না, সেজদা দেওয়াও যাবে না। জিবরাইল বলে এটা তো আমি জানি, শুধু জানি না, এটা আমি আমলও করি। সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই, জিবরাইল বলতেছে সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই যেখানে আদমকে দেখে সেজদা দিয়েছি ওই জায়গায় আমার আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। আর সে আদমকে নিয়ে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এত মহব্বত করে, এত সম্মান দিয়া আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, সে আদমের সন্তানেরা মানুষ হয়ে ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আমার আল্লাহ চাই নাকি? চায় না রে ভাই। এজন্য সময় খারাপ। এই কঠিন সময়ে সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। আল্লাহ ইবলিসকে ডাক দেয় বলে শোন শোন শোন। ইবলিস কয় কি হয়েছে? আল্লাহ তুই আমার আদমকে সেজদা,
ইবলিস বলতেছে আমি সেজদা এই জন্যই করিনি, এই জন্যই সেজদা করিনি, আমি হলাম আগুনের, আদম হলো মাটির। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, ইবলিস কি করলো? অহংকার করলো। ইমাম গাজ্জালি বলেছেন এখনো আজান শোনার পরে যারা নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা করে না, এরা মূলত ইবলিসেরই সন্তান, এরা মানব রূপী শয়তান। জনগণ কি রূপী শয়তান? এরা কিন্তু ইবলিসেরই জন্ম। এরকম জন্মকে দিছে, কথা কয় না, মানুষ দেয়নি রে, এরা হলো মানব রূপী শয়তান। আল্লাহ কোরআনে বললেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বললেন বার হ আমার এরিয়া থেকে, আমার হেদাত, এটা হচ্ছে হেদাতের এরিয়া থেকে তুই বার হয়ে যা। তা এখন ইবলিস বলতেছে আল্লাহ আমি বার হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। তা আল্লাহ বলে কি প্রশ্ন? বলতেছে আমি আপনাকে 40 লক্ষ বছর সেজদা দিলাম, আর আদমকে খালি একটা দিলাম না, আপনাকে দিছি কত বছর? 40 লক্ষ বছর। কোন তাফসিরে লেখছে 6 লক্ষ বছর। যদি 40 নাও ধরেন 6 লক্ষ তো ধরতে হবে, তাহলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম, আদমকে দিলাম না কয়টা? তাহলে একটা সেজদা না দেওয়াতে আপনি যদি আমাকে হেদায়েত থেকে বের করে দেন, আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? না আল্লাহই তো বড়। ইবলিস বলতে আমার মনের মধ্যে কিউরিসিটি, প্রশ্ন থাকতেছে, কেরে 6 লক্ষ বছর সেজদা দিলাম আর এক সেজদা না দিলেই বাইর করে দিচ্ছে, তাহলে কোন সেজদার দাম বেশি? আদমকে সেজদা দেওয়ার দাম বেশি না আল্লাহ সেজদা দেওয়ার দাম বেশি? হিসাবে কে বড়? আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ ডাকতে বলে ইবলিস শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমাকে 6 লক্ষ বছর সেজদা দিয়েছো, আদমকে একটা সেজদা দেও নাই। আমি বেজার হয়েছি, কারণ আমি আল্লাহ আমার চাইতে আদমকে বেশি ভালোবাসি। লিল্লাহি আকবার। 6 লক্ষ বছর আমাকে সেজদা দিয়েছো, আদমকে কয়টা দেও না? একটা দেও নি। এত রাগ করার কারণ কি? যে আমি আল্লাহ আমার চাইতেও আদমকে বেশি ভালোবাসি, আল্লাহ নিজের চাইতে আমাকে বেশি ভালোবাসে। চিন্তা করে দেখেন, যেখানে ইবাদতের কথা আল্লাহ বলেছেন সেখানে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আর যেখানে ক্ষতির কথা বললেন, এখানে আল্লাহর বলা দরকার ছিল, ওই আয়াত অনুযায়ী আল্লাহর কি বলা দরকার ছিল? কি বলা? আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। ইবাদতের বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। মারাত্মক কথা, খেয়াল করছেন? ইবাদতের সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর যেখানে ক্ষতির কথা বলবেন সেখানে আল্লাহ জিনক মাইনাস করে শুধু মানুষের কথা বললেন। তার মানে বোঝা গেল বাবা তার সন্তানকে যেমন ভালোবাসে, বাবা কিন্তু সন্তানের লাভের চাইতে ক্ষতির দিকেই বেশি খেয়াল করে। দরকার কথা ঠিক খেয়াল। আগে ব্যবসা শুরু করতেই কয় কে বাবা এই ব্যবসা তুই করতেছিস, এই ব্যবসা তো লাভ হবে, লাভ হবে হবে। বেটা কয় আব্বা এখনো শুরুই করিনি। বাপ কয় বারে ক্ষতির দিকে আমার খুব ভয় রে। এই জন্য আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে। ক্ষতির ভিতরে বলার পরে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা হবে। ধরে কোন কয়টা? এই চারটার মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। দুনিয়ার জীবন শেষ হবে, আমাদের দেহ যাবে গোরস্থানে, আর আমাদের প্রাণ পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে। এই যে কবরস্থান, এই কবরস্থানে কি রুহু থাকে? তাই রুহের কিন্তু থাকার একটা জায়গা আছে, কারোর জন্য ইল্লিন, কারোর জন্য সিজ্জিন। তা আমার সামনে আপনারা যারা বসেছেন, আমাদের রুহুগুলো ইল্লিন নামক জান্নাতের বাগানে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই বাবা, এই দুইজন কি রে? দেখছিস দেখছিস, এ এখনো পর্যন্ত মুখ ঢাকায় আছে রে, এখনো মুখ ঢাকা। আসলে কিছু না বাজান, সন্তান দুই ধরনের হয়, একটা হলো সিজার করার, একটা হলো নর্মালে। আমি কোনোদিন শুনিনি যে কোনো ডাক্তারের বইয়ের সিজার হচ্ছে, আমি কোনোদিনও শুনিনি। আমার এলাকার এক ডাক্তারের দুটা সন্তান আছে। আমি বললাম, কে ভাই তোমার দুটা সন্তান কেমনে হলো? সিজার করে বের করেছে না নর্মালে? হুজুর যারা মূর্খ সূক্ষ্ম এরা সিজার করে, কিন্তু আমরা যারা ডাক্তার আমরা জানি সময় হলে সন্তান হবে, আগে পেট কাটা বের করার দরকার নেই। এই যে সময় হওয়ার 2-4 দিন আগে পেট কেটে দিলে বের করছে, ওরা হইল, কারণ সময়ের আগে এরকম বের করছে। হাসতেছেন? আপনারা কোনোদিন শুনেছেন যে মৌলানার বাড়িতে মিলাদ হয়? কোনোদিন শুনছেন? আমি যে একটা মৌলানা ভাই, আমার বাড়িতে আজ পর্যন্ত মিলাদ হয়নি। আপনারা কোনোদিন শুনছেন যে পীরের বউ মুরিদ হয়? হবে না, কারণ মুরিদের পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, এই শালার হাতে মুরিদ কে হবে? এই তিনটা জিনিস খেয়াল করবেন। একটা হলো ডাক্তারের বউ সিজার করে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। তো এরা হলো সিজার করা বাচ্চা, বুঝলেন? এরা কোরআনের মাহফিলে যদিও বসে দেখায় লোক মারতেছে, দেখেন কি করতেছে, এটা সিজার করা। বুঝলা দেখেন কি সামনে কাতারে বসে কি টিপ, ও আর শুনতেছে তো মোবাইল টিপতেছে। সময় বড় খারাপ, ধরে কোন ঠিক কিনা? আসলে কঠিন সময়ের ওয়াজ। তাহলে এখানে চারটা বিষয় আলোচনা হবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ভালো কাজ করেন আপনার ওই ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 3 জন মানুষ সব সময় ভালো ছিল, তার মধ্যে একটা হলো নবীর চাচা আবু তালেব। আবু তালেব কিন্তু অত্যন্ত ভালো মানুষ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেছেন, আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, মায়ের পেটে থাকতে আমার বাবা মরে গেছে, আমি জীবনে বাবার মুখ দেখি নাই। তবে তোমরা শোনরে সাহাবীরা, বাবার কোনো অভাব আমি বুঝতে পারি নাই। আমার চাচা যেন বাবার চাইতে বেশি আদর সোহাগ দিয়েছে। যেই চাচা নবীকে বাবার অভাব বুঝতে দিল না, সেই চাচা আবু তালেব কিন্তু জান্নাতে যাবার পারবে না, তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। একটাই মাত্র কারণ, তার সমস্ত কাজ ভালো ছিল কিন্তু ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। এই জন্য আল্লাহ দেখতেছে এই 4টা বিষয়ের মধ্যে ঈমানটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বর্তমানে বাংলাদেশে অধিকাংশ মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে। যখন কি হারা? ঈমান হারা। বিশেষ করে আমার বউয়ের কথাই বলতেছি। আমি যখনই ওয়াজ করতে বের হই, আমার বউ আমার ঈমানকে ড্যামেজ করার জন্য, ঈমান যা মজবুত হয়েছিল সেই ঈমানটা দুর্বল করার জন্য বলে, ওয়াজ তো করবার যাচ্ছেন, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন।
মানে চারিদিকে দেখবার করছে, উপর দিকে দেখা লাগবে এ কথা বলতেছে না। আপনারা বলেন তো চারিদিকের দেখা আসল না উপর দেখা আসল? যারা প্রকৃত ইমানদার হবে তারা এদিকে তাকাবে না, তারা খালি, কারণ তাদের ইমান বলতেছে মানিস তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ উপরে আছে না নিচে আছে। তাহলে তার দেখা আসল, জোরে বলেন কার? কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা চারিদিকে খেয়াল করি, উপর দিকে আমাদের খেয়াল থাকে না। বর্তমান সময়ে আমরা পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা করি, কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। জোরে কোন কথা ঠিক কি না? বলেন তো সময় ভালো না খারাপ? যে সময় মুসলমান পুলিশ ধরার চিন্তা করবে, র্যাব ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা করবে না, ওই মুসলমান হয়ে মরতে পারবে না। যদি চিন্তা করে র্যাব ধরুক পুলিশ ধরুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজরাইল ধরার আগে আমি মুসলমান হয়ে মরবার চাই। আমাকে যাই ধরে ধরুক আমার কোনো আপত্তি নাই। জীবন দিয়ে হলেও আমি হকের পক্ষে থাকব, ইমানের জন্য জীবন দেব, কিন্তু দুনিয়ার জন্য আমার ইমান নষ্ট করব না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দরকার হলে আমি সব কিছু ত্যাগ করব, কিন্তু আমার আল্লাহ রাসূল ত্যাগ করব। জবান খোলা কর না কেন? এটার নাম হলো ইমান। কেউ যদি বলে পাকা ইমানদার, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এটা ইমান না শিরক? এজরে কান ইমান না শিরক? কেউ যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ সে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, আপনার বলেন তো এটা ইমান না শিরক? এইরকম শিরক মিশ্রিত মানুষ আমাদের বাংলাদেশে মুসলমান আছে না নাই? দরকার আছে না নাই? চাকরি না হলে চলবো কেমনি? এত লেখাপড়া করলাম, চাকরি না হলে চলবো কেমনি? আবাদ না হলে খাবো কি? আবাদ না হলে কি খাবো ভাই? ব্যবসার যে অবস্থা, আর বাঁচবো না রে, ব্যবসা শেষ। আপনারা সত্যি করে বলেন তো বাঁচানোর মালিককে, চলানোর মালিককে, খাওয়ানোর মালিককে? কিন্তু মাঝখানে এদের তিনটাতে ঢুকেলাম, এটা ইমান আছে না গেছে? এই জন্য 1 নম্বর ইমান, ইমানকে খেয়াল করতে হবে। আগুনের চুলার মধ্যে যাবে, তারপরও ইমান হারা হবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বেঈমান হবে না। উকিল যায় বলতেছে আপনার বাঁচার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে ফাঁসি থেকে যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। কার কাছে? খুব খেয়াল করে শুনবেন। তো ফাঁসির আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তুমি যে রাষ্ট্রপতির কাছে আমার বাঁচার দরখাস্ত লিখবার বলতেছে, আমি এরকম 3টা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতা থাকতে মরে তার কাছে সাহায্য চাই কোন ব্যাককেলে? দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু বাতিলের কাছে বাঁচার দরখাস্ত লিখব না। এরই নাম হলো ইমান। ইমান কি মনে করতেছে? খালি যুদ্ধের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এলাকার সব হিন্দুই কলমা পড়ছে, কারণ আরবি করে দেখলি আরবি বলার আগে ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো আরবিরা দেখতেছে কলেমার জিকির বিলকুল মুসলিম হয়, ঠিক হয়, ঠিক হয়। যেই দেশ স্বাধীন হয়ে গেছে এক হিন্দু আর কলমাত নাই, ওর আগেকার ভগবানও ফিরাইছে। ফেরেশতা কয় আল্লাহ 9 মাস যে জিকির করলো তোমার মুসলমানেরও সে জিকির করে নাই। আল্লাহ বলতেছে আমার নবী এই জন্যই বলেছে ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। শুধু কলেমা পড়লে ইমান হবে না, কলেমা কলিজার মধ্যে সেট করা লাগবে, কলেমা অনুযায়ী চলাফেরা করতে হবে। এরই নাম হলো ইমান।
আপনি কোরআনের ওয়াজ শুনবেন আর বামপন্থী দল করবেন, কোরআনের ওয়াজ শুনবেন আর শয়তানের আইন মানবেন, আর যাই হোক আপনি পুরা ইমানদার হতে পারেন না। যে কোরআনের ওয়াজ শুনবেন এই কোরআন অনুযায়ী আমল করা লাগবে। আমল বিরাট, কারণ আমলের মাধ্যমে আমি যে কোরআন শুনতেছি কোরআন আমি মানি এইটা দেখানো লাগবে। বর্তমান সময়ে আমরা কোরআনের ওয়াজ শুনতেছি কিন্তু কোরআন মোতাবেক চলতে পারতেছি না, যার কারণে আমাদের বাংলাদেশে এই সময়ে প্রাইমারির দাম বেশি না হাফেজি মাদ্রাসার দাম বেশি? প্রাইমারির ঘর করার জন্য কোনোদিন টেনশন করা লাগছে? প্রাইমারি একটা বিল্ডিং করা লাগবে পারে, এবারে সিমেন্ট দাও পারে, এবার টাকা দেও রে, এই পাগলা আমাকেও টেনশন করা লাগবে কে রে? সরকার 3 তালা করে দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, আকডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে সেই স্কুল আজকে বিল্ডিং এর পর বিল্ডিং হয়ে যাচ্ছে। স্কুলের হেডমাস্টার মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর আমাকে এই মাদ্রাসা হায় হায় রে জালিকাল কিতাবুল আরাবি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে সত্য শিক্ষা দেয়, তার একটা ঘর করা লাগবে, একটা টাকা নাই। মাদ্রাসার মুহতামিম বলল 3 মাস হলো হুজুরের বেতন বাকি, 3 মাস। কি বুঝতেছেন? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করার নাম হলো ঈমান। ক্ষতির মধ্যে আমরা পড়বো না যদি 4টি বিষয় আমাদের ঠিক থাকে। 1 নম্বর হলো ঈমান। যখন 1 নম্বর কি? ঈমানটা সম্পর্কে যখন রাসূল বললেন ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিকু বিল জানান, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান আয়াত নাজিল হয়েছে বেলালের জন্য। সারাদিন ধরে মারছে, সারাদিন ধরে মারার পরেও বেলালের জবান থেকে ঈমানকে ওরা বের করতে পারে নাই। কলিজা থেকে তো বের করা দূরের কথা, জবান থেকেই বের করতে পারে নাই। বেলাল একটাবারও বলে নাই যে আমি বাঁচতে চাই, আমাকে আর মাইরো না। যতবার তারা আঘাত করে প্রত্যেকবার জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেরে বেলালের জবান থেকে ঈমান খসান গেল না? বুকের উপর বিশাল পাথর চাপা দিল, এরপরও বেলাল যেন মরে যায়, কিন্তু বুকের পাথর চাপা দেওয়ার কারণে বেলাল যখন মরল না, ওই বেলালের ঈমানকে বের করার জন্য জিহ্বা টেনে বের করে ওরা জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিল। বেলাল অসুস্থ অবস্থায় জিহ্বার আগা নড়ায় বলতেছে আল্লাহ আল্লাহ, এরা যতই কষ্ট দেখ মরে যাব, কিন্তু 1 মুহূর্তের জন্য তোমার ঈমান হারা হব না। আল্লাহ বললেন সুম্মাস্তাকাম, শুধু আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, এর প্রতি অটল থেকেছে বেলাল। ওই বেলালের কাছে বলে দাও রে ফেরেশতা, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার ইমানদার বেলালের জন্য, ইমানদারদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিব। 1 নম্বর হলো ঈমান। ঈমানের উপর ওয়াজ করলে সারা রাত ওয়াজ করে শেষ করা যাবে না। এখন 2 নম্বর বিষয়টা হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আপনারা বলেন তো ঈমানের পরে যত আমল আল্লাহ আমাদের জন্য দিল, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? নম্বর আছে, অনেকগুলো আছে, তার মধ্যে 1 নম্বর কি? ঈমানের পরে 1 নম্বর হলো নামাজ। বর্তমান প্রধানমন্ত্রী সহ অনেক নেতারা বলতেছে আগামী বছর 23 সাল নাকি দুর্ভিক্ষ হবে। যেরকম কি হবে? তা আমাকে অনেকে বলে হুজুর তো 23 সাল দুর্ভিক্ষ হবে, আপনার কি মত? আমি কইলাম এই কথা কে কইল রে? এ কথা তো কোনো হুজুর কবে না, কারণ হুজুররা জানে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজেক কোন মানুষের হাতে না, রিজেকের দায়িত্ব কার? আরো ধরে বলেন কার? আমাদের ঈমান কি বলে? ঈমান কি বলে? দুর্ভিক্ষ
বলে বর্তমান প্রধানমন্ত্রী খুব টেনশনে আছে। আমি বললাম তাহলে প্রধানমন্ত্রীকে বলো, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু। 1 নম্বর দায়িত্ব হলো এই বগুড়া থেকে ঢাকা পর্যন্ত 4 লাইন রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গঠন করা। এগুলো একটাও 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যদি নামাজ কায়েম হয় তাহলে কি হবে? আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই ঘরের মালিকের নামাজ পড়তে পারো, এই ঘর মানে কাবা ঘর, এই ঘর মানে মসজিদ, ঘরের মালিককে, এই ঘরের মালিকের যদি গোলামি করো, নামাজ পড়ো, তোমাকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি হবে না, তোমার দুর্ভিক্ষের কবলে কোনোদিন পড়তে হবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে, পুলিশের ভয়, র্যাবের ভয়, ধরা পড়ার ভয়, করোনার ভয়, তারপরে ডেঙ্গুর ভয়, যত প্রকারের ভয় আছে, চোর ডাকাতের ভয়, সুদের ভয়, ঘুষের ভয়, যত ভয় আছে, কোনো ভয় তোমার মধ্যে আসবে না। সমস্ত ভয় থেকে এই ঘরের মালিকের নামাজ পড়লে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে দুর্ভিক্ষ মুক্ত বাংলাদেশ যদি গড়বার চায় তাহলে কি করা লাগবে? নামাজের বিল পাস করতে হবে। আমাদের যুবকেরা যদি নামাজ পড়তো, আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। বাংলার যুবকেরা যদি নামাজ পড়তো তাহলে আর্জেন্টিনার পতাকা কোনোদিন টাঙ্গাতো না, ওই ব্রাজিলের পতাকা কোনোদিন টাঙ্গাতো না। কারণ মুসলমান হইয়া খ্রিস্টানদের পতাকা টাঙ্গানো হলো ফাহিশা কাজ। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, যারা আর্জেন্টিনার জার্সি পরে, ব্রাজিলের জার্সি পরে, এরা কি নামাজ পড়ে? আপনি খোঁজলে দেখবেন একটাও নামাজ পড়ে না। এই জন্যে ইমানের পরে 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। যখন 1 নম্বরের নেক আমল কি? এটা হলো পুরুষের জন্য। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের কিন্তু 1 নম্বর নেক আমল নামাজ না। আপনাদের 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ নয়। হয়তো আপনারা বলবেন হুজুর তাহলে মেয়েদের 1 নম্বর আমল কি? মেয়েদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা। হ্যাঁ, আমার মায়ের আছে না নাই? মাশাআল্লাহ। তাহলে আপনাদের নামাজ হবে মেয়েদের পর্দার উপরে, কিছু ওয়াজ করা লাগবে। অনেকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে। কার সঙ্গে দেখা করবে? এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাকে নামাজ আগে না, আগে পর্দা। পর্দা যদি মেয়েদের না থাকে একটা ইবাদত কবুল হবে না। ধরে কোন কথা রেখেন, কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ মেয়েদের সম্পর্কে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলা মেয়ে মানুষ কি করবে? ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করতেছে, খাতুনে জান্নাত ফাতেমা, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে দেখা করব, কিন্তু দরজা বন্ধ, আমরা কি করি? এমন সময় দেখে সামনে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। ছোট একটা বাচ্চা, খুব ফুটফুটা সুন্দর, দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাকলো, বাবু তোমার নাম কি? বাবু তুমি যে দৌড়াদৌড়ি করতেছো দরজার সামনে, তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমার নাম হলো হোসাইন ইবনে আলী, আমার নাম হলো হোসাইন, আমার বাবার নাম হলো আলী। মেয়েরা বুঝবার পারছে, তাহলে এইটাই হলো ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, কিন্তু দরজা বন্ধ। তোমার মা তো এই ঘরে নাই, তোমার মা হয়েছে অন্দরমহলে আছে।
তুমি একটু তোমার মায়ের কাছ থেকে অনুমতি, দরজায় দাঁড়িয়ে আছি, তোমার মা যেন আমাদের জন্য দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে আপনাদের আর কোনো টেনশন নেই। মানে ভালো মায়ের সন্তান হলে যা হয়, আমাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে বললে কি করবে, সময় নাই, টাইম নাই, ঠিক কিনা বলে? হোসেন বললেন ঠিক আছে, কোনো টেনশন নাই। এই বলে হোসেন খেলাধুলা বন্ধ করে মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। মায়ের কাছে যাওয়ার আগে দেখতেছেন ঢোকার সময় ওই ঘরে তার বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মানে মা তো আছে অন্দরমহলে, মা কোথায় আছে? অন্দরমহলে। এই ঢুকতেই দেখে যে ঘরে ঘরে হোসেনের বাবা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকলে জবান করে আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? কথা কয় না। সূরা আসরে যে 4টা বিষয় আছে তার মধ্যে 1 নম্বর বিষয় কি? যারা কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআন ধরে না, এরা যত বাড়ি বলুক আমার ঈমান ঠিক আছে, আসলে নেই। একমাত্র কোরআনই পারে মানুষের ঈমানের জজবা বাড়াই দিতে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। আমাদের বাংলাদেশে অধিকাংশ বেঈমান মাদ্রাসার হুজুর, মাদ্রাসার তালবে ইলম না, স্কুল কলেজের কথা কয় না, কথা কয় না, বুঝতে পারছেন না? আরে শোনেন না, আমি নিজের চোখে দেখা জিনিস। আমার মাদ্রাসার আব্দুল্লাহ 7 বছর ওই পেশাব করে পানি নেয়, ওই অজু করে, ওরই বয়সের একটা ছেলে খাড়া হয়ে পেশাব করে, খাড়া হয়ে পেশাব করে, পেশাব দিয়ে 40 লাগে। আমি একদিন কইলাম কে রে পাগলা, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়ি। চাচা তো কেমনি পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখায়নি? এভাবে খাড়া হয়ে পেশাব করতেছিস? তখন বলতে চাচা স্কুলে পেশাবখানা যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি বলে খাড়া হয়ে পেশাব করে। এখন ছোট্টবেলা বাচ্চা কিভাবে পেশাব করবে, এই পেশাব করা যে বিদ্যালয় শিখায় না, পাক না পাক শিখায় না, সেই বিদ্যালয়ের ছাত্ররা কোনোদিন পাকা ইমানদার হতে পারে না। আর এই মাদ্রাসায় একটা বাচ্চা দেখেন এই পেশাব করে কি করতে দেখেন না, কি জন্যে ওই এত পবিত্র হচ্ছে, কি জন্যে? এটা ধরবি, এটা ধরবার গেলেও যোগ্যতা লাগবে। পাইকালে আরে সবাই এসে ধরে ধরবি, কেউ গামছা দিয়ে ধরে। আমি দেখি একজন ছেলে কোরআন ধরতেছে গামছা দিয়ে, গামছা দিয়ে ধরিস কে? তোর কি মাসিক হতো নাকি রে? তারপরে বুঝাচ্ছে আর শরীর পাক নাই, ধরে এখন কি নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। যেটা ধরবার গেলে নিজের শরীর পবিত্র হয়, সেটা তেলাওয়াত করার সঙ্গে তার ঈমান বেড়ে যায়। মাস গেলে 6000 টাকা বেতন পায়, এরপরও বেঈমান হয় না, কষ্ট করে হলেও তার ঈমান তাজা রাখে। ধরে কথা ঠিক না? আর আগডম বাগডম শিখায়, মাস গেলে 50,000 টাকা বেতন পায়, তারপর দোকানদার টাকা চাইলে দোকান তুলে দিবার চায়। এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি হলো রে, 2 থেকে 3টে 4টে হতে গেলে এলা কুই ঝামেলা কোথ থেকে আসছে রে? বসো বসো, খোঁজলে দেখেন একটাও মাদ্রাসা না, খোঁজলে দেখেন না, ও খারাপ হয় 40 লাখের পাটিয়ারা। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, যেই মাত্র দেখে হোসেন বাইরে খেলাধুলা করতে করতে ঘরের মধ্যে দৌড়ে অন্দরমহলে যাবার চায়, সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন থাম থাম। কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে ছেলেকে থামাইলেন, থাম থাম। এখন বাপ যদি কয় থাম, ব্রেক, মাদ্রাসার একটা ছাত্রকে ওস্তাদ যদি বলে থাম থাম, আপনি বলেন তুই 1 ধাপ সামনে যাবি? আর প্রাইমারির কোনো ছেলেকে যদি স্যার বলে থাম থাম,
ওই বলবে ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি, কিসব থাম। আরে দেখছি তো, নিজের চোখে দেখা জিনিস রে ভাই, সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত আলী বলেছেন থাম, সঙ্গে সঙ্গে হুসাইন থেমে গেছে। হযরত আলী বলে, হুসাইন তুমি না বাইরে খেলাধুলা করতেছ, ওই খেলাধুলা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে কেন দৌড়াইছ? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, আমি অন্দরমহলে যাচ্ছি, আমার মা দেখা করার হুকুম দিবে কিনা সেই হুকুম জানার জন্যে। আলী বলতেছেন, হোসাইন মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তুমি অনুমতি নিবার যাচ্ছ, কিন্তু তোমার এখন বয়স কত? তোমার এখন বয়স কত? হুসাইন বলতেছে, বাবা আমার বয়স কত এটা আপনি ভালো জানেন। আলী বলতেছে, জানি বলি তো তোরে থামাইছি, থাম। এখন তোর বয়স হলো 4 বছর। 4 বছরের কোনো বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয়, কয় বছরের? আপনার কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনবেন। যদি 2 বছরের কম হয়, তোমার বাচ্চা যদি ঘরে চেতন থাকে, এরপরেও তুমি তোমার বউকে আদর করতে পারবা, চুমা খাওয়ার পারবা, বুকুত লিবার পারবা, কারণ তোমার বাচ্চার বয়স 2 বছরের কম। 2 বছরের কম বাচ্চারা দেখবার পারে, কিন্তু মেমোরি ডাউন করা পারে না, মেমোরির মধ্যে লোড করা পারে না। কথাটা বুঝলেন না? তাহলে দেখে হাসে, মুসকি মুসকি হাসবি, কিন্তু এটা ধরে রাখা পারবি না, ও দেখাই শেষ। কিন্তু যে 2 বছর পার হবে, তখন বাচ্চার সামনে তোমার হালাল বউ, যে বউকে তুমি যখন তখন আদর করতে পারবা। কিন্তু 2 বছরের পরে বাচ্চার যদি চেতন থাকে, তাহলে চেতন থাকা অবস্থায় তোমার বউকে আর তুমি আদর করতে পারবা না। যদি আদর করো, ওই বাচ্চা খালি দেখবে না, ওটা মেমোরির মধ্যে লোড করবে। পরের দিন বাইরে কাউকে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, বলতে পারে কি পারে না? তাহলে কি বুঝলেন হোসেনের বয়স কত? 4 বছর। 4 বছরের বাচ্চা মায়ের কাছে যাইতে গেলে বলতে হবে, মা আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। মা বলে 2 মিনিট পরে আয়। মা বলতেছে, আসবি ঠিকই, 2 মিনিট পরে আয়, কারণ এমন কাপড় আছে শরীরের উপরে, এই কাপড়টা সাইজ না করলে বাচ্চা ঘরের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন বড় হবে, তখন মায়ের ঘরে ঢুকতে গেলে সন্তানকে অনুমতি নেওয়া লাগবে। আবার মেয়ে যখন বড় হবে, তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। জোহরের নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল ফাতেমার দরজায় এসে বলতেছে, ফাতেমা আমি তোমার বাবা, তোমার ঘরে একটু ঢুকতে চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, কারণ এই মুহূর্তে আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী কোনো কথাই বললেন না, নবী ফেরত গেলেন। আসরের নামাজের পর আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি তোমার কাছে একটু যাবার চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না, আপনি এমন কথা কেন বলতেছেন? আপনার ফাতেমা যে বড় হয়েছে, যখন তখন আপনার জন্য দরজা খুলতে পারবে না, কারণ আমার পরে এমন একটা কাপড় আছে বাবা, যে কাপড় পরা অবস্থায় আপনার জন্য দরজা খুলতে ফাতেমা শরম পায়। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুললেন। নবী যেই চাদর গায়ে দিয়ে থাকতেন, চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা রে তুই তো জানিস মা, 6 বছর বয়সে আমি মা হারা হয়েছি। তোর চেহারা দেখলে আমার মা আমিনাকে আমি যেন দেখতে পাই। জোহরের সময় এলাম, মা তুই ফেরত দিলি, আসরের সময় আর ফেরত যাব না। এই চাদরখানা নিয়ে, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর শরীরের চাদর ফাতেমা গায়ে পরে নবীর জন্য দরজা খুলে দিলে। নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল মুখে হাসতেছে, চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে।
ফাতেমা চোখের নিচে সুরমা লাগাইছিস মা, তোরে খুব সুন্দর লাগতেছে, তোরে খুব সুন্দর লাগতেছে। ফাতেমা কান্দের বলে, বাবা আপনি জানার পরেও কেন মিথ্যা কথা বলতেছেন বাবা? আমি চোখের নিচে সুরমা লাগাই নাই, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমি তোরে কিছুই দিবার পারলাম না, তবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার আদায় করবি মা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা রে, নবীর মেয়ে বলে তুই জান্নাতে যাবি এই কথা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে আল্লাহ তোরে জান্নাত দিবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আলী বললেন, হুসাইন তোমার বয়স হলো 4 বছর, এই সময় তুমি যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, বরং তুমি আল্লাহর কোরআন ধরো। যেই কোরআন হযরত আলী পড়তেছে, জোরে কোন কে পড়তেছে, সেই কোরআনটা হযরত আলী হোসেনকে দিলেন, ধর। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, দেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সব বাচ্চারা কি কোরআন শরীফ নিবার সাহস পাবে? যখন পাবে, সব বাচ্চারা কোরআন হাতে নেওয়ার সাহস পাবে না। হযরত আবু বকর মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে, কিন্তু দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী 2 উরাতের উপরে 2টা সন্তান নিয়ে খেলা করতেছে। জোরে খান সুবহানাল্লাহ। আবু বকর তাকায় দেখে হুসাইন নবীর দাড়ি ধরে টান মারতেছে, হাসান নবীর মাথার টুপি খুলে ফাইলা দেয়। আবু বকর আসমানের দিকে তাকায় বলে, মাবুদ এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। এমন সময় ওমর ফারুক আইছে। ওমর ফারুক এসে ভিতর দিকে তাকায় বলে, আবু বকর ভাই আপনি কেন দেরি করতেছেন? দরজায় মসজিদের ভিতরে কি ঢুকবেন না? আবু বকর বলে, ওমর ভিতরে এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগতেছে, যদি তোমার মন চায় একটা বার তাকায় দেখো। ওমর তাকায় দেখে যে হোসেন নবীর দাড়ি ধরে এভাবে টান মারতেছে, দাড়ি ধরা টান মারতেছে, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। ধরে কান সুবহানাল্লাহ। আর হাসান মাথার টুপি খুলে ফাইলা দেয়। নবী 2টা নাতির উপর বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। ওমর ফারুক বলে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেল, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেল, সব সময় নবীরে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলে, ওমর যেই কথা আমার সামনে একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ওমর ফারুক বলে, আবু বকর ভাই আমি কি ভুল করলাম? আবু বকর বলে, তোমার জীবনের সবচাইতে মারাত্মক ভুল তুমি করলা। ওমর ফারুক শুনকে বলে, আবু বকর ভাই কি ভুল করলাম? আবু বকর, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, এই 2টারে তুমি চিনো? এই 2টারে যে বেয়াদব কইলা, এই 2টারে তুমি কি চিনো? ওমর ফারুক বলে, চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে তুমি জানো? ওমর ফারুক বলে, এদের পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে, তাহলে শোনো, কয় বছর বয়সে ঈমান গ্রহণ করছে? তুমি যে একজন মুসলমান, তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বলে, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে, ওমর আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? কি ছিলে তুমি? ওমর বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। হিসাব করে দেখো ওমর, তোমার হায়াতের জীবনের 27 বছর তুমি কুফর হালে কাটাইছো, আমার হায়াতের জীবনের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মের সময় জান্নাতি হয়ে জন্মেছে। লিল্লাহি যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মের সময় জান্নাতি হয়ে জন্মেছে। হযরত আলী বললেন, ধর। সঙ্গে সঙ্গে হোসাইন, সাহস কম না বেশি? সাহস কম না বেশি? দেন। এখন যদি মাদ্রাসার কোনো বাচ্চাকে বলি ধরো, ওই কি বলবি? দেন।
কারণ এটা ধরে ধরে এরকে ভিতরে এত সুন্দর হয়ে গেছে, এর সাথে একটা সম্পর্ক আছে, বুঝলেন? আমার মাদ্রাসার এক ছাত্র, আমি বসে আছি মাদ্রাসার আঙ্গিনে, একের মাঘ মাসের ঠান্ডার মধ্যে রোদ পোয়াচ্ছি, ইতিমধ্যে এক ছেলে থেকে মাদ্রাসা থেকে বের হচ্ছে, পড়তে সবাই পড়তেছে, আমি বের হচ্ছে। আমি বলে এই কি রে, কি জন্যে? আমি বলি এটা কি রে বাবা? আসলে কিন্তু আমি জানি না, আমি তো আলিয়ার ছাত্রের ভাই, এটার খবর আমি জানি না। তো এটা কি? তোমাকে বলতেছে, দেখেন হুজুর আপনি তো জানেন না, দেখেন কথা সাহিত্য, আপনি তো জানেন না, খালি ওয়াজ করে খান। এটা হলো 1 নম্বর হলো পেশাব, আমার বুঝাচ্ছে, এটা হলো পেশাব। 2 নম্বর তুললে পায়খানায়, আর যখন অজু থাকে না ফিস ফিস তখন এটা। আমি বললাম কে রে পাগলা, এই মাঘ মাসে ঠান্ডার দিনে তোর অজু নাই, কেউ দেখবার পাশা? অজু ছাড়া কোরআন পড়া যাবে যা। তখন বলছে না হুজুর অজু ছাড়া কোরআন ধরা যাবে না। আমি বললাম পাগলা, আমির হামজা বলতেছে অজু ছাড়া কোরআন পড়া যায়। আমাকে বলে হুজুর আমির হামজাটা আমি মানি না, অজু ছাড়া আমি কোরআন স্পর্শ করবো না। আমি বললাম পাগলা, আমির হামজা না মানিস, আমি তোর হুজুর, যা যা যা, অজু ছাড়া কোরআন পড়, তোর যত পাপ হবি সব পাপ যেন আল্লাহ আমাকে দেয়, যা যা। এইরকম তাড়া ধরে দিলাম, ওই ভয়ে চলে গেছে। আমি চিন্তা করলাম দেখি তো একদিন ধরে যে কোরআন সে পড়তেছে, এর সাথে আর সম্পর্ক কি একটু দেখা লাগবে না? আমি দেখার জন্য ওই চেয়ার ছাড়া জানলার কাছে সে খাড়া হয়ে দেখতেছি, ওই দরজার ফাঁকত লুকে আছে, ওই কোরআনের কাছে আসেনি, দরজার ফাঁকত লুকে আছে, ওইখানে ফাঁক দিয়ে দেখতেছি। আমি চেয়ার ছাড়লেই কাম, মানে চেয়ার থেকে উঠলেই তুমি আবার উঁচু করে যাবি, তো দেখতেছি আমি চেয়ারে নাই, আবার বার হচ্ছে, মাটিতে বসতে বলতে হুজুর মাদ্রাসা থেকে বের করে দেন, আমাকে যা তাই করেন, অজু ছাড়া আমি কোরআন পড়বো না। আমি তখনই বুঝলাম এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে কোরআন শুধু পবিত্র নয়, ও নিজেও পবিত্র হয়ে গেছে। এই মাদ্রাসা থেকে, এই ফ্যাক্টরি থেকে এমন সন্তান উৎপাদন করা সম্ভব।